আজকে ঢাকাই চলচ্চিত্র যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার অনেকটাই অবদান রয়েছে চলচ্চিত্রের নায়িকা বা নারীদের। শাবানা, ববিতা, সুবর্ণা মোস্তফা, শাবনূর, মৌসুমী, পপিদের নিয়ে নির্মিত হয়েছে অনেক নারী প্রধান চলচ্চিত্র, যেগুলো ঢাকাই ছবির সোনালী অতীতের সাক্ষী। হলিউড, বলিউডের পাশাপাশি এদেশে বর্তমানে গ্ল্যামারাস নায়িকাদের নিয়েও নির্মিত হয়েছে বেশ কিছু নারী কেন্দ্রিক চলচ্চিত্র, যার বেশিরভাগই হয়েছে দর্শক নন্দিত, পেয়েছে প্রশংসা, পুরস্কারও। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আলোচিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্রধান চরিত্র রুবা। রুবা চরিত্রে তিশার অনবদ্য অভিনয়ের পাশাপাশি এই ছবিতে আরও ছিলেন মোশাররফ করিম ও তপু। 2009 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এই সিনেমাটি বাংলাদেশের হয়ে অস্কারের প্রতিনিধিত্ব করেছিল। তোমার মতো খারাপ মহিলা আমি আমার জীবনেও দেখি নাই। আমি তোমাকে বলছি না আই হেট ইউ, তুমি আবার কেন আসছো? হ্যাঁ, গেরিলা। পরিচালক নাসিরুদ্দিন ইউসুফের চলচ্চিত্র গেরিলা। মুক্তিযুদ্ধ সময়কার গ্রামীণ ও শহরের প্রেক্ষাপটে অপূর্ব সংমিশ্রণ এই সিনেমাতে প্রধান চরিত্র বিলকিস। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শক্তিশালী নারী চরিত্র বিলকিস রূপদানকারী জয়া আহসান জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সরকারি অনুদানে নির্মিত অনন্য এই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র সহ মোট 11টি বিভাগে জাতীয় পুরস্কার লাভ করে। অগ্নি। দেশে ডিজিটাল চলচ্চিত্রের জোয়ার শুরু হলে জাজ মাল্টিমিডিয়া বানায় চলচ্চিত্র অগ্নি। অগ্নি ইফতেখার চৌধুরী পরিচালিত 2014 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। একজন প্রতিশোধ পরায়ণ নারীর চরিত্রে প্রথম পর্দা কাঁপিয়েছে তানিশা চরিত্রে মাহিয়া মাহি। অগ্নি বাংলাদেশের একটি সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। পরবর্তীতে এই ব্যবসা সফল ছবির সিকুয়েল অগ্নি 2 মুক্তি দেয়া হয়। ন ডরাই। তানিম রহমান অংশু পরিচালিত 2019 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ন ডরাই। এটি প্রথম বাংলাদেশি সার্ফিং ফিল্ম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনহেরা বিনতে কামাল। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের ন ডরাই 2019 সালে সেরা চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বিজলি। 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি কল্পবিজ্ঞান চলচ্চিত্র বিজলি। এটি পরিচালনা করেন ইফতেখার চৌধুরী, প্রযোজনা করেন ববস্টার ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি, আরও ছিলেন ভারতীয় অভিনেত্রী শতাব্দী রায়। চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম সুপারহিরো চলচ্চিত্র, যা গতানুগতিক স্ক্রিপ্ট এবং গল্পের ধারণায় ভিন্নতা নিয়ে আসে। রেহানা মরিয়ম নূর। 2021 সালে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। 37 বছর বয়সী একজন নারী সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। 2021 সালে এ চলচ্চিত্রটি 74তম কান চলচ্চিত্র উৎসব আসরের আসত্রা রাগার বিভাগে নির্বাচিত হয়। এটি এই বিভাগে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের 14তম আসরে চলচ্চিত্রটির অভিনেত্রী আজমেরি হক বাঁধন সেরা অভিনেত্রী পুরস্কারও জয় করেন। আপনার আগে আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন আমি সরি বলবো। এছাড়াও বিদ্রোহী পদ্মা, শাস্তি, শোভা, মহুয়া সুন্দরী, বস্তির রানী সুরিয়া, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সুন্দরী বধূ, 4 সতীনের ঘর, পালাবি কোথায়, রক্ত সহ আরও অনেক সিনেমা আছে যা নারী প্রধান হিসেবে ঢাকাই ছবিকে সমৃদ্ধ করেছে। মারজান ইভান, RTV।